বলে না আমি বলছি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেলো না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল। এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি যেয়ে আমি তার কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি। তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দেবে এবং তাকে দাঁড় করিয়ে দেবে। সো পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সেই আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে। তো মামুনের সাথে আমি নানান যোগাযোগ করার চেষ্টা করি। গত 3 মাস থেকে মামুন এবং মামুনের আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল। পরবর্তীতে মামলা আপিল করার জন্য মামুন যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ওপেন করে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ তারপরে এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনার বয়সের আপনার বয়স সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকে বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে? এক নম্বর কথা যে আপনি কেন ট্র্যাপে বললেন? আপনি তো স্বাভাবিক, আপনি কেন ট্র্যাপে বলেছি আপনাকে যে যেহেতু আমাকে ওরা আমার সন্তানদেরকে নিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আনলেন, লাইভেও আনেন নাই। জানবো তারা তো সোশ্যাল মিডিয়ার পার্সন। আপনারা এনজয় করেছেন দুজন মিলে। আমরা এনজয় আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলে সমাজের কাছে দুজন মিলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা এবং এমন যে আবার ধর্ষণ মামলা করলে আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলো? পরে একসাথে সংসার করলেন কিভাবে বিয়ে না করে? আর আমি তোকে ভালোবাসি এই কথাটা তো আমি বলেছি। সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশের প্রচলিত আইন কি বললেন আপনারা এতদিন ধরে লিপ্ত আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। আপনারা যে এতদিন ধরে লিপ্ত করলেন বাংলাদেশের আইন এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেটাই সেভাবেই আমরা ছিলাম। ম্যাডাম এখানে প্রশ্নটা আচ্ছা আমি আপনি যাহারা উল্লেখ করেছেন গত আইনগত প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা। আচ্ছা আপনি উল্লেখ করেছেন যে আপনাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, এরকম ভাবে উল্লেখ করেছেন। জোর করে কিভাবে আপনাকে ধর্ষণ করা হয়? শেষ আপনাদের আইনগত প্রশ্ন আছে। আচ্ছা মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? কিভাবে বলতে আপনিও তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? আমি বলি